হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টি রেসিপি, যেটা আপনারা ঘরে সামান্য উপকরণ দিয়েও বানাতে পারেন। আর এই মিষ্টি বানানোটা খুবই সহজ। তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো স্টার্ট করি আজকের রেসিপি। আজকের যে মিষ্টি রেসিপিটা বানাবো তাতে অল্প আমার নারকেল কোরানো লাগবে। তার জন্য প্রথমে আমি একটা নারকেল কুড়িয়ে নেব। এখানে আমার নারকেল কোরানো হয়ে গেছে। তো চলুন এখন স্টার্ট করি মিষ্টি বানানো। তো এখন নারকেল কোরানো হয়ে গেলে এখন একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে নিয়ে নেব দুধ। এখানে দুধ আমি 1 গ্লাসের মতো নিলাম। যদি আপনারা বেশি বানাতে চান মিষ্টি, তাহলে পরিমাণটা ডবল করে দেবেন। তো এখানে আমি 1 গ্লাস দুধ নিয়ে নিলাম। দুধটা নিয়ে গ্যাস চালিয়ে দুধটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এখন অল্প আমি পনির নিলাম। পনিরটা আমার ঘরে ছিল। আপনারা যদি পনিরটা ঘরে বানাতে চান তাহলে দুধ থেকে পনির বানিয়ে নেবেন। আর এই মিষ্টিটাতে অল্প পনির দিলে কিন্তু খুব ভালো লাগে। তো পনির আমি নিয়ে প্রথমে অল্প গ্রেট করে নেব। গ্রেট করলে তাতে দানা দানাটা থাকবে না। আর পনিরটাকে এখন হাতের তলা দিয়ে ভালো করে ম্যাশ করতে লাগবে, যাতে পুরোপুরি সফট হয়ে যায়। যেভাবে আমরা রসগোল্লার জন্য পনিরটা রেডি করি, ঠিক সেইভাবে পনিরটা আমি রেডি করে নেব। এখন আমি মেপে এখানে 1 বাটির মতো নারকেল কোরানো দিয়ে দেব। এক বাটি নারকেল কোরানো নিয়ে নিলাম। এখন নিয়ে নেব পরিমাণ মতো চিনি। আপনারা যদি চিনি পছন্দ করেন না, তাহলে এখানে কিন্তু চিনি পুরোপুরি স্কিপ করতে পারেন, কেননা এখানে আমি ব্যবহার করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু অনেক মিষ্টি থাকে। তার জন্য আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনি একেবারেই স্কিপ করতে পারেন। তো সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি যে গ্যাসের মধ্যে দুধ বসিয়েছিলাম সেটাও মাঝে মাঝে নাড়াতে থাকবো। এখানে আমি 1 গ্লাস দুধ বসিয়েছিলাম। এই 1 গ্লাস দুধ কমে কিন্তু 1 কাপের সমান হয়ে গেছে। আর দেখতে অনেকটা ক্ষীরের মতো লাগছে। তখনই দিয়ে দেব আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন আমি দুধের মধ্যে এই মিশ্রণটা দেব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি কমিয়ে রেখে দেব। আর এই কম আঁচের মধ্যে 10 মিনিট বা 15 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আর চিনিটা দেখেন পুরোপুরি গলে গেছে। আর চিনিটা যখন শুকিয়ে আসবে, যখন ডর মতো একটা হয়ে যাবে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর অফ করা অবস্থায় আমি প্যানের মধ্যে আরও 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন একবারে শুকিয়ে আসছে, তখনই নামিয়ে নেব। নামিয়ে নিয়ে অল্প ঠান্ডা হওয়ার পর হাতের মধ্যে ঘি লাগিয়ে আমার পছন্দ মতো শেপটা দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে আমি গোল শেপ দিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন, স্কোয়ার শেপও দিতে পারেন। তো গোল শেপ দিয়ে আমি মধ্যে থেকে অল্প গর্ত করে দিলাম, একটু ডিজাইন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বরফিও বানাতে পারেন। একটা স্টিলের থালের মধ্যে একটু ঘি লাগিয়ে এই ডোটা কিন্তু পুরোপুরি সমানভাবে ছড়িয়ে দেবে। আর কিছু সময় ফ্রিজে রেখে তারপর এটা কেটে নিলে বরফি হয়ে যাবে। আমি আজকে প্যারার মতো মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিগুলো বানাতে পারেন। এইভাবে আমি সব কয়টা মিষ্টি বানিয়ে নিলাম। তো দোকানের মতো দেখার জন্য আমি এখানে অল্প ফুড কালার ব্যবহার করব। ফুড কালার নিয়ে আঙ্গুলের মধ্যে লাগিয়ে আমি মধ্যের দিকে কালার করে নেব। যেখানে আমি গর্ত দিয়েছিলাম, সেই গর্তের মধ্যে অল্প ফুড কালার লাগিয়ে দিলে পুরোপুরি দোকানের মতো মিষ্টি দেখতে লাগবে। এই মিষ্টিগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আপনারা একদিন ঘরে ট্রাই করবেন। খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো কিন্তু হয়ে যায়। আর আপনাদের মধ্যে কেউ যদি এইভাবে মিষ্টি বানিয়ে থাকেন, তাহলে কমেন্টে
আমাকে অবশ্যই জানাবেন। আর আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।